গুড ইভিনিং স্টুডেন্টস। আজকের ক্লাসটা আমরা হ্যাভ হ্যাজ নিয়ে করছি। আর হ্যাভ হ্যাজের বাংলা অর্থ কি, এটা কি ভার্ব, এটাকে কিভাবে আমরা ট্রান্সলেশনে ইউজ করব, হ্যাভ হ্যাজকে ট্রান্সলেশনে ইউজ করব কিভাবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোথায় ইউজ করব, হ্যাভ হ্যাজ কোথায় হ্যাভ হবে, কোথায় হ্যাজ হবে, আর মেক সেন্টেন্স হ্যাভ হ্যাজ দিয়ে কিভাবে করব, এই সবটাই হচ্ছে এই ভিডিওটা যদি পুরোটা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হ্যাভ আর হ্যাজ এই দুটোর অর্থ হচ্ছে আছে। হ্যাভ হ্যাজ মানে আছে। হ্যাভ হ্যাজটা কি, দেখো হ্যাভ হ্যাজ আর হ্যাডের একটা ক্লাস করিয়েছি, যদি না দেখে থাকো তাহলে সেটা পরে গিয়ে দেখে নেবে। হ্যাভ হ্যাজের বাংলা অর্থ আছে। হ্যাভ হ্যাজটা কি, হ্যাভ হ্যাজ আর হ্যাড এই তিনটে হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ হ্যাজের কখন আমরা ইউজ করি, যখন আমাদের কোনো কিছু পজেশন বোঝায়। পজেশন মানে হচ্ছে অধিকারে বোঝায়। যখন আমার কোনো কিছু অধিকারে বোঝাবে তখন আমরা হ্যাজ বা হ্যাভ ইউজ করব। এবার হ্যাজ হ্যাভ কখন ইউজ হয়, যখন মানে কাজটা যখন প্রেজেন্টে বোঝানো হয়, যখন এটাকে কোনো সেন্টেন্স এটা আমরা প্রেজেন্টে ইউজ করি তখন আমরা হ্যাভ আর হ্যাজটা ইউজ করছি প্রেজেন্টেন্স। কারণ হ্যাভ হ্যাজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট মানে বর্তমানকাল। তাহলে বর্তমানে কোনো কিছু আছে যদি বোঝাতে হয়, বর্তমানে আছে মানে আমার এখন আছে, বর্তমানে আছে। তাই এই বোঝাতে গেলে, যদি বর্তমানে মানে এখন আছে বোঝাতে গেলে তোমাকে হ্যাভ বা হ্যাজ দিয়েই সেন্টেন্স করতে হবে। হ্যাভ হ্যাজ আমরা ভীষণভাবে ইউজ করি, ডেইলি স্পিকিংয়ের ক্ষেত্রেও আমাদের ভীষণভাবে প্রয়োজন হয়। তাহলে হ্যাভ হ্যাজের বাংলা অর্থ আছে, এটা একটা হ্যাভ ভার্ব। আর এটা তখনই ইউজ করবে যখন আমার বা কারোর পজিশনে কিছু আছে, মানে অধিকারে কিছু আছে বোঝাবে। আর সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, মানে বর্তমানে আছে বোঝায়। দেখো ছোটো ছোটো করে দেখে নিই কোন কোন প্রোনাউনের সাথে হ্যাজ হয়, কার কোন নাউনের সাথে হ্যাভ হবে, কোন কোন প্রোনাউনের সাথে হ্যাভ হবে, ইন্টারচেঞ্জ কীভাবে হবে, এটা ছোটো ছোটো করে দেখে নিই। আই হ্যাভ মানে আই একটা প্রোনাউন ফার্স্ট পারসন, আই এর সাথে সবসময় হ্যাভ ইউজ হয়। তাহলে আই হ্যাভ মানে আমার আছে। ইউ হ্যাভ মানে তোমার বা তোমাদের আছে। ইউটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল দুদিকেই হয়, মানে দুই ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারি। ইউ হ্যাভ মানে তোমার বা তোমাদের আছে। দে হ্যাভ মানে তাহাদের আছে। উই হ্যাভ মানে আমাদের আছে। এবার এদের সবার সাথে তো আমি হ্যাভ ইউজ করেছি, কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন তাই এখানে হ্যাভ ইউজ হয়েছে। বাকিরা হচ্ছে মানে প্লুরাল আছে তাই আমি এখানে হ্যাভ ইউজ করেছি। তাহলে উই দে এরা তো প্লুরাল। আই হ্যাভ মানে আমার আছে। আমার আছে মানে আমার নিজের কিছু আছে বোঝাচ্ছি আমি এখানে। আমার আছে একটি পেন, তাহলে সেই ক্ষেত্রে বা আমার একটি পেন আছে, এই যে পেনটা তো আমার নিজের, তো সেই ক্ষেত্রে আমি হ্যাজ বা হ্যাভ ইউজ করছি। তাহলে আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, উই এর সাথেও হ্যাভ ইউজ হচ্ছে। হ্যাজ কার সাথে ইউজ হচ্ছে, হ্যাজ ইউজ হচ্ছে হি হ্যাজ, তার আছে। হি ইউজ হয় মেল জেন্ডারের জন্য। শি হ্যাজ এটাও তার আছে, এটা ইউজ হয় ফিমেল জেন্ডারের জন্য। আর ইট হ্যাজ মানে ইহার আছে। তাহলে এই তিন ক্ষেত্রে আমরা হচ্ছে হ্যাজ ইউজ করছি। এইবার এগুলো ছাড়া আই তো হ্যাভ হবে, ইউ হ্যাভ হবে, এগুলো তো বললে, কিন্তু এগুলো ছাড়া যদি আমি বলি যে আর কার কার সাথে হ্যাজ ইউজ করা যায়, হ্যাভ কোথায় ইউজ করবো, তাহলে দেখো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে বা সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করি, কিন্তু যখনই সেটা প্লুরাল হয়ে যাবে তখন আমাদেরকে হ্যাভ ইউজ করতে হবে। যেমন ধরো আমি যদি কোনো একটা সিঙ্গুলার নাউন বলি, কাউ, কাউ তো একটা সিঙ্গুলার নাউন। কাউয়ের সাথে আমি যেহেতু সিঙ্গুলার মানে একটির ক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করছি, তাহলে কাউয়ের সাথে আমি হ্যাজ ইউজ করব। কিন্তু কাউয়ের সাথে যদি আমি বলি কাউ অ্যান্ড লায়ন, এই ক্ষেত্রে কিন্তু হ্যাভ ইউজ করতে হবে। তাহলে কাউ মানে সিঙ্গুলার তাই এখানে হ্যাজ ইউজ হয়েছে, কিন্তু কাউ অ্যান্ড লায়ন, কাউ একটা লায়ন একটা, দুটো অ্যানিমালের কথা বলছি, যখন অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে তখন আমি কিন্তু এখানে হ্যাভ ইউজ করব। কাউ হ্যাজ হয়, কিন্তু কাউয়ের সাথে যখনই আমি আরেকটি অ্যানিম্যালের কথা বলছি, সেটা কাউয়ের সাথে কোনো একটা অ্যানিম্যাল হতে পারে, কোনো একটা পাখি হতে পারে, যাই হোক, যখনই কাউটা বেড়ে যাচ্ছে সংখ্যায় বা কাউজ হয়ে যেতে পারে, এখানে কাউজ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রেও তোমাকে কিন্তু হ্যাভ ইউজ করতে হবে, কারণ এটা প্লুরাল হয়ে যাচ্ছে। মোট কথা প্লুরালের আগে আমরা হ্যাভ ইউজ করি আর সিঙ্গুলার ক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করি। এবার দেখো এইভাবে ইউজ করে নিয়ে এটা মাথায় রাখবে, সিঙ্গুলারের জন্য হ্যাজ আর প্লুরালের জন্য হ্যাভ। দেখো আই কিন্তু সিঙ্গুলার, আই মানে আমি কিন্তু সিঙ্গুলার, আমি একজনই, কিন্তু যেহেতু আইটা ফার্স্ট পারসন, আই হচ্ছে ফার্স্ট পারসন, সবসময় আই ফার্স্ট পারসন হয়, তাই আই সিঙ্গুলার হলেও যেহেতু ফার্স্ট পারসন তাই কিন্তু এর সবসময় প্লুরালের নিয়ম মেনে চলে, তাই আই এর সাথে হ্যাভ ইউজ হয়। ইউ দেখো সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়, কিন্তু ইউ সেকেন্ড পারসন তাই এর সাথেও আমরা প্লুরাল ইউজ করি। কিন্তু দে আর উই এরা হচ্ছে প্লুরালই আছে, তো এদের ক্ষেত্রে আবার এবার হি শি ইট এটা থার্ড পারসন, এক হচ্ছে এরা থার্ড পারসন, আর তার সাথে এরা কি, এরা হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার।
তাই এদের ক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করব। এরা সিঙ্গুলার যেহেতু, তাই সিঙ্গুলারের নাউন মেনে সিঙ্গুলারের ভার্বের নিয়মে চলে। এগুলো হচ্ছে আমি বলে দিলাম। আই যেহেতু ফার্স্ট পারসন, সিঙ্গুলার হলেও ফার্স্ট পারসন, তাই আই এর সাথে আমি সবসময় হ্যাভ ইউজ করব। তার এই হচ্ছে নিয়ম হ্যাজ হ্যাভের, যে এখানে হ্যাজ হ্যাভ ইউজ হয়। এবার দেখো হ্যাজ হ্যাভ দিয়ে তুমি যদি সেন্টেন্স তৈরি করতে চাও, এটা জানা থাকলে আই হ্যাভ মানে আমার আছে, তাহলে আমার আছে। এবার একটা সেন্টেন্স তৈরি করে যদি আমার একটি লাল বোতল আছে, তাহলে আই হ্যাভ আ রেড বটল। যেমন ধরো আমার একটি লাল কলম আছে, তাহলে আই হ্যাভ, আমি আগেও শিখিয়েছি এসভিও ফরমেশনে সেন্টেন্স সাজাবে, এসভিও। তাহলে আই হ্যাভ, আমার একটি লাল কলম আছে, আগে কি আসছে সাবজেক্ট কি আই। এরপর আমি ভার্ব দিতে বলেছি, হ্যাভটা এখানে ভার্ব, হ্যাভ হচ্ছে হ্যাভ ভার্ব, তাহলে এখানে ভার্ব নিয়ে নিলাম। এবার তোমাকে অবজেক্ট দিতে হবে। আই হ্যাভ, আমার আছে, কি আছে, আ রেড পেন হচ্ছে অবজেক্ট এখানে, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আই আ রেড পেন হ্যাভ হবে না। অথবা তুমি যদি বাংলায় এটাকে বলো আমার একটি লাল কলম আছে, এটা না বলে তুমি যদি বলো আমার আছে একটি লাল কলম, তবে চলতি বাংলায় বা চলতি কথাতে যখন আমরা রেগুলার ইউজ করে থাকি, আমরা কিন্তু বলি না আমার আছে একটি লাল কলম, তোমার আছে একটি সাদা বাড়ি, এরকম কিন্তু আমরা বলি না। আমরা কিন্তু বলি আমার একটি লাল কলম আছে, এইভাবেই বলি আমরা, কিন্তু আছে মানে ভার্বটাকে আগে নিয়ে আসি না। তো সেই ক্ষেত্রে আমার একটি লাল কলম আছে, তুমি যদি সেন্টেন্স সাজাও এসভিও ফরমেশনে সাজাবে, এটা ভীষণ ইউজ হয় আর ভীষণ ইজি হয় সেন্টেন্স সাজানোর ক্ষেত্রে। অবজেক্ট কোনো একটা সেন্টেন্সে নাই থাকতে পারে, কিন্তু সাবজেক্টের পরে তোমাকে ভার্ব বসাতে হবে, এসভিও এই ফরমেশনে সাজাবে। যদি অবজেক্ট না থাকে, না থাকলো তুমি সাবজেক্টের পরে ভার্ব বসাবে, আগে সাবজেক্ট আইডেন্টিফাই করবে, তারপরে এই ভার্বটা বসিয়ে দেবে। দেন অবজেক্ট যদি না থাকে, অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়, না থাকুক রেস্ট অফ দ্য সেন্টেন্স হয়ে গেল, কিন্তু সাবজেক্টের পরে ভার্ব বসাবে। এইভাবে করে সেন্টেন্স সাজাবে, তাহলে ট্রান্সলেশন করতে বা মেক সেন্টেন্স করতে খুব ইজি হয়ে যায়, পারা যায় সহজেই। আমার একটি লাল কলম আছে, আই হ্যাভ আ রেড পেন। এবার দেখো তার একটি গল্পের বই আছে, তার ইংলিশ তো আমরা হিও নিতে পারি, শিও নিতে পারি। এখানে কিন্তু পার্টিকুলার বলেনি যে হি না শি, তাই আমি যে কোনো একটাই নিতে পারি। তাহলে হি এর সাথে হ্যাজ হয়, তাই হি হ্যাজ আ স্টোরি বুক। হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ ভার্ব, আ স্টোরি বুক অবজেক্ট। এবার দেখো ইহার দুটি শিং আছে, এখানে ইহা বলতে তুমি যে কোনো একটা মানে শিং বলেছে, তো কাউ হতে পারে, দেন কোনো একটা অ্যানিমাল যার শিং আছে, তাহলে ইহার দুটি শিং আছে, ইট হ্যাজ। ইহা ইংলিশ ইটের সাথে কি ইউজ হয়, হ্যাজ ইউজ হয়। তাহলে ইট হ্যাজ 2 হর্নস, যেহেতু দুটি শিং বলেছে তাই 2 হর্নস। রামের 10টি রং পেন্সিল আছে। দেখো রাম একটা সিঙ্গুলার নাউন, রাম মানে একজনই, তাহলে রামের সাথে আমি হ্যাজ ইউজ করব। রাম হ্যাজ 10 কালার পেন্সিলস, যেহেতু এখানে 10 বলে দিয়েছে তাই এখানে পেন্সিলস হয়ে যাবে, তখন আর পেন্সিল থাকবে না, পেন্সিলস প্লুরাল হয়ে গেল। রাম ও রহিমের, এখানে সেন্টেন্সটা চেঞ্জ হয়েছে, দেখো রাম ও রহিমের 10টি রং পেন্সিল আছে। রাম এবং রহিম দুজন হয়ে যাচ্ছে না, রাম রহিম তো দুজন হয়ে যাচ্ছে, তাই জন্য তোমাকে এই ক্ষেত্রে কি ইউজ করতে হবে, তোমাকে এই ক্ষেত্রে ইউজ করতে হবে হ্যাভ। রাম অ্যান্ড রহিম হ্যাভ, কারণ রাম একজন রহিম একজন, দুজন হয়ে গেল, এখানে হ্যাভ হয়ে গেল, প্লুরাল হয়ে গেল। রাম অ্যান্ড রহিম হ্যাভ 10 কালার পেন্সিলস। এখানে একটা কথা বলে রাখি, এখানে দেখো 2 আছে, এখানে 10 আছে বলে তুমি এখানে হ্যাভ বসাবে, সেটা কিন্তু হবে না, কারণ তুমি মানে অবজেক্ট কি আছে সেই হিসাবে ভার্ব কখনো আইডেন্টিফাই করা যায় না। ভার্ব কি হবে সেটা সবসময় সাবজেক্ট বলবে, ভার্ব কি হবে সেটা সবসময় সাবজেক্ট বলবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাকে ভার্ব প্লুরাল নিয়ে আসতে হবে। অবজেক্ট 10টা কেন, 5টা কেন, হাজার থাকলেও তোমাকে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তোমাকে এখানে সিঙ্গুলার ফর্মেই বসাতে হবে ভার্বের, এটা হচ্ছে নিয়ম। তাহলে ইট হ্যাজ 2 হর্নস, মানে ইহার দুটি শিং আছে, রামের 10টি রং পেন্সিল আছে, রাম হ্যাজ 10 কালার পেন্সিলস। রাম আর রহিম যখনই হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা রাম অ্যান্ড রহিম হ্যাভ হয়ে যাবে 10 কালার পেন্সিলস। এইভাবে ছোটো ছোটো একটা সেন্টেন্স, এখন ধরো তুমি একটা সেন্টেন্স যদি ইউজ করো, আমাদের একটি নতুন বাড়ি আছে, আমাদের একটি নতুন বাড়ি আছে, তাহলে আমাদের ইংলিশ কি, এটা সাবজেক্ট হচ্ছে আমাদের, কাদের আছে, আমাদের আছে, তাহলে এটা সাবজেক্ট, সাবজেক্টের পরে সাবজেক্ট কি আছে, উই হবে। এখন উই, এইবার এই আমাদের সাথে মানে উই, আমাদের আছে, উই হ্যাভ, যেহেতু উই এর সাথে হ্যাভ ইউজ হয় বলেছি এখানে যে উই এর সাথে হ্যাভ ইউজ করা হয়, তাহলে উই হ্যাভ কি আছে, একটি নতুন বাড়ি, আ নিউ হাউস।
হলে এই হচ্ছে এইভাবে করে সেন্টেন্স হ্যাভ হ্যাজ দিয়ে রেডি করবে, খুব সহজে শেখা যায়। আর